ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো? থাক, আপাতত এইটাকে দূরে রেখে যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খারাই গেছে কেন? সাইকেলটা জায়গা পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা কোথাও পাইতেছি দাদা। বাবা বাবা বাবা, মামুনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আর বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে। হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগে বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস সেটা গরিব ফকির নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি দিচ্ছি, দাঁড়া। চল। না না, বাসায় চলো, বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে বাইরে। হ্যাঁ বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামুনি, তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, চলো চল চল থাকো। এই দুষ্টু মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছি না আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো 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 আসো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো, আর কখনো মার হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? হুম, চলো বাসায় যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কে চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদা, তো শেহজাদার ছবি। এই শেরফ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসলাম। আচ্ছা, আরে না 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 না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি আপনি বসুন। মা, আপনি বসুন তো, বসুন বসুন বসুন, প্লিজ বসুন বসুন। মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি, তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন। না, আমরা তো শেরফ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করুন, আমি বলছি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। কিন্তু কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন, আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফা ম্যান সাজতে। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ, যেটা তুই না। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা কর।
ভাই না না আপনার সাথে আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বাদ দিয়ে বাঞ্জা লড়বো। আয়। ভোলা ভয় পেয়ে গেছো রে? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। সরি ভাই সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ভাই কিন্তু বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও ভাই। ভাইয়া আমি কেন বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকে সব খাবারের বিল তুই দিবি। টাকা না তো সমস্যা নেই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে যা। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? ভাইয়া আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, করবো না? ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আচ্ছা, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনি চিনতে পারিনি স্যার, সরি স্যার। ওর ভাই আমি ক্ষমা চাচ্ছি স্যার, ক্ষমা করে দিন স্যার, স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো, যা বলছি তাই করো, তুমি ওনাকে ক্ষমা চাও, তার সাথে কি জানো বাবা, তুমি জানো না, যাও, ক্ষমা চাও। স্যার, আপনার একটা কোটি দেবেন স্যার, আপনার একটা কোটি দেবেন স্যার, স্যার আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার, কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার। এই কার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো? আজকে তোমার ব্যবহার শিখেছি। আরে স্যার, মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাউন্ড হয়ে গেছে নাকি? চল তো।